দেখেন, রাশিয়া ইউক্রেনে যখন আগ্রাসন চালালো তখন মার্কিনিরা একদম ইউক্রেনের পক্ষে ছিল। বাইডেন প্রশাসন চলে গেল, ট্রাম্প প্রশাসন আসলো এবং পুরো পাশার কিন্তু পাল্টে গেল। তো মার্কিনিরা আসলে আমার দেখাতে আমেরিকা যেসব রাষ্ট্রকে সহযোগিতা করেছে, যেসব রাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে, দিন শেষে সেই সব দেশে কার্যত যুদ্ধ হয়েছে। এটা আপনারা যদি বিগত দিনগুলোর হিস্ট্রি দেখেন এটা দেখবেন। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে মার্কিনীদের সাথে বন্ধুত্বটার ক্ষেত্রে আসলে যতক্ষণ ওদের স্বার্থটা থাকবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে আপনার পক্ষে থাকবে, এটা আমার মনে হয়। তো আসলে মার্কিনীদেরকেই শুধু বলাটা ঠিক হলো না, আমি বলি পৃথিবীর ট্রাম্পকে দেখেন, আমেরিকানের যে কোনো প্রেসিডেন্ট দেখেন, তারা সবসময় আমেরিকার স্বার্থ দেখে। রাশিয়াকে দেখেন, চীনকে দেখেন, আপনি পাশের দেশ ভারতকে দেখেন, তারা তাদের দেশের স্বার্থের বাইরে কিছু দেখে না। একমাত্র কথা বাংলাদেশ একটু ডিফারেন্ট না, যে বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছেন বাংলাদেশে, তারা আসলে মানে নট অনলি রাজনীতিবিদ, সুশীল যে কোনো মানুষ, তারা আসলে যে কোনো মূল্যে নিজের স্বার্থটাকে দেখতে চায়। নিজের স্বার্থ যেখানে আছে সেটার জন্য দেশকে তারা 100 বার বিক্রি করে দিতে রাজি আছে। অদ্ভুত একটা জাতি আমরা, জানেন, আমরা ভীষণ অদ্ভুত জাতি। আমরা নিজের ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য নিজের দেশকে 100 বার বিক্রি করে দিতে রাজি আছি, আমাদের কোনো আপত্তি নেই তাতে। এবং ওই যে বলে না যে দেশপ্রেম জাতীয়তাবাদ কিছু নাই, এটা অনেক বেশি আছে। এবং পশ্চিমাদের মধ্যে তো ভরপুর আছে, বোতল ভর্তি ওদের দেশপ্রেম জাতীয়তাবাদ আছে। ওরা নিজের দেশের বাইরে এক বিন্দু ভাবে না। ওরা ওদের দেশকে কিভাবে ভালো করবে, বাইরের তৃতীয় বিশ্বের একটা দেশের নাগরিককে ওরা নাগরিকত্ব কেন দেয় জানেন? ওদের দেশে হচ্ছে কাজ করার লোক নাই, ওদের দেশের জনসংখ্যা কম, এই জন্য দেয়। এই জন্য দেয় না যে বিশ্বের মানুষের খেদমত করতে চায় তারা। হ্যাঁ, ওরা আগে ওদের দেশে নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করে, তারপরে এইসব বহির্বিশ্ব থেকে লোকজন নিয়ে যায়, এবং যারা ওদের দেশের জন্য ভালো হবে তাদেরকে ওরা নাগরিকত্ব দেয়। ওরা খুব যাচাই বাছাই করে নাগরিকত্ব দেয়। আপনি গেলেন আর নাগরিকত্ব পেয়ে গেলেন এমনটা না। আর বাংলাদেশে তারা তাদের দেশের প্রত্যেকটা মানে এক চুল পরিমাণ স্বার্থকে বিসর্জন দিবে না। আপনি দেখেন, ভারতের ক্ষেত্রে দেখেন, আমেরিকার ক্ষেত্রে দেখেন, রাশিয়ার ক্ষেত্রে দেখেন, চীনের ক্ষেত্রে দেখেন, প্রত্যেকেই, ইভেন কি আপনি তুরস্কের দিকে দেখেন, কেউ তাদের দেশের স্বার্থ এক চুল পরিমাণ নষ্ট হইতে দেবে না। আর বাংলাদেশিদের দিকে দেখেন, আপনি এদেরকে বলবেন, আপনি এদেরকে তো একটা আমেরিকা একটা হচ্ছে বাড়ি দিলে আপনার দেশ 100 বার বেঁচে দিবে, আপনার সব কথা বলে দিবে। এ নাকি রাশিয়ার চর, ও নাকি আমেরিকার চর, ও নাকি চীনের চর, ও নাকি রয়্যাল এজেন্ট। অদ্ভুত একটা দেশ, এই দেশে কোনো বাংলাদেশি পাওয়া যায় না। এই দেশের সব দোসর, এই দেশের সব কোনো না কোনো দেশের এজেন্ট। মানে কি একটা অদ্ভুত দেশে আসছে ভাই, জন্ম হয়েছে, যে দেশে মানে যে দেশের সেই দেশের নাগরিক বাস করে না, কোনো না কোনো দেশের এজেন্ট বাস করে, কোনো না কোনো দেশের গুপ্তচর বাস করে। আসলে বাংলাদেশিদেরকে মানে দেশপ্রেম শেখাইতে হবে, জাতীয়তাবাদ শেখাইতে হবে, এটা খুব জরুরি, নেসেসারি থিং।